সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। পুঁজি সারণী গত ক্লাসে বেসিক আলোচনাটা করেছিলাম, আর আজকে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে পুঁজি সারণীর মৌলগুলো পর্যায়গুলো বেসিক একদম আইডিয়াগুলো দেবো। আজকে একটু একটু কম পড়াবো, আমি আগেভাবে বলে রাখতেছি। কেন? কারণ সকালবেলা বেসটাকে বেশিক্ষণ পড়াতে পারি নাই, তোমাদের বেসের সাথে ওই সকালবেলা বেসের একটু কি আছে বলো, মিল আছে, এই কারণে আমরা একটু কম পড়াবো, বাট পরবর্তী লেকচারে আমরা ওভাবে টেনে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে? সো যাতে করে মানে ইয়া না হয়, কিন্তু মৌলিক জিনিসগুলো আলোচনা। এবং আজকের পড়াটা অ্যাডমিশন টেস্ট কেন্দ্রিক হবে। কি কি টেস্ট বলো? মানে অ্যাডমিশন টেস্টের মতো করে হবে, জিনিসটা একটু মাথায় রাখবা। মানে অ্যাডমিশন টেস্টে যা যা লাগে, তো এমনি বেসিক্যালি আমরা সবাই জানি সেটা হচ্ছে পুঁজি সারণীতে কয়টা গ্রুপ আছে বলো তো? হ্যাঁ, সবাই লেখো আধুনিক পুঁজি সারণীতে, লেখো আধুনিক পুঁজি সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ ও কয়টি বলো 7টি কি বলো? 7টি পর্যায় বিদ্যমান। আচ্ছা, সবাই এবার একটু চিন্তা করো যে এটা লিখছো তো, লেখার পরে তুমি একটু দেখবা, দেখো, খেয়াল করো গ্রুপ, এই পর্যায় এবং গ্রুপগুলো কিন্তু নাম আছে। পর্যায় এবং গ্রুপগুলো কি আছে বলো? নাম আছে, আলাদা আলাদা নাম আছে। ওই নামগুলো তোমার অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। আমি আবারও বলছি, এগুলা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে তথ্যগুলো দেবে এগুলো গুরুত্বপূর্ণ, বইতে এগুলো নাও থাকতে পারে বা ঝামেলা হতে পারে, এই কারণে তথ্যগুলো দেবে, একটু খেয়াল রাখবা। প্রথমে একটু খেয়াল করো, সবাই একটু দেখো, এই কথা নেই, প্রথমে একটু দেখবা, কথা নেই। প্রথম হচ্ছে যে প্রথম পর্যায়টা যে বলে প্রথম পর্যায়, এই পর্যায়কে বলা হয় হ্রস্ব পর্যায়। কি বলো তো? হ্রস্ব পর্যায়। আচ্ছা, এই হ্রস্ব পর্যায় মানে কি? সবচেয়ে ছোট। এই প্রথম পর্যায়ে তুমি দেখো মোল আছে কয়টা? হাইড্রোজেনের কত বলো? সবচেয়ে ছোট। তাহলে এটা অতিহ্রস্ব পর্যায় হবে। কি হবে? অতিহ্রস্ব পর্যায়। তাহলে হ্রস্ব পর্যায় না দিয়ে অতিহ্রস্ব পর্যায়, এই যে অতিহ্রস্ব পর্যায়, অথবা অতি ক্ষুদ্র পর্যায় দিলেও কোনো সমস্যা নাই, অথবা অতি সংক্ষিপ্ত পর্যায় বা অতি ক্ষুদ্র পর্যায়, যে অতি ক্ষুদ্র পর্যায়, এই যে ক্ষুদ্র পর্যায় দিলেও কোনো সমস্যা নাই। এটাকে অতি ক্ষুদ্র পর্যায়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা, যে কোনো একটা দিলেই হবে। অথবা অতি সংক্ষিপ্ত পর্যায়, অথবা কি বলো? অতি সংক্ষিপ্ত পর্যায়ে। দেখো অতি সংক্ষিপ্ত পর্যায় বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং এখানে মৌল কয়টি বলো তো? দুটি মৌল আছে। কয়টি মৌল? দুটি মৌল আছে এখানে। দ্বিতীয় নম্বর পর্যায়ে যেটা আছে, দেখো খেয়াল করো, এই দ্বিতীয় নম্বর পর্যায়ে যেটা আছে, সবাই দেখো দ্বিতীয় নম্বর পর্যায়ে যেটা আছে, দ্বিতীয় পর্যায়ে এই এটাকে শুধুমাত্র হ্রস্ব পর্যায়ে, দেখো এই হ্রস্ব পর্যায় বা ক্ষুদ্র পর্যায়, এই যে ক্ষুদ্র পর্যায় বা সংক্ষিপ্ত পর্যায়, দেখো সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। এটাতে মৌল আছে কয়টি বলো? 8টি মৌল রয়েছে। এটাতে মৌল আছে 8টি। আবার দেখো তৃতীয় যে পর্যায়টা আছে, তৃতীয় পর্যায়, সেটাও হ্রস্ব পর্যায়, ক্ষুদ্র পর্যায়। এখানে এটা তো মৌল কয়টি বলো? 8টি মৌল। এটা তো 8টি মৌল আছে। আচ্ছা, এবার একটু দেখো, সবাই খেয়াল করে দেখো, দিয়ে দেখো তৃতীয় পর্যায়ে গেলে। এবার হচ্ছে চতুর্থ পর্যায়ে। কি পর্যায়ে বলো? চতুর্থ পর্যায়ে। দেখো চতুর্থ পর্যায়ে এটা হচ্ছে দীর্ঘ পর্যায়। কি পর্যায়ে বলো তো? জি স্যার, ফ্যানটা অফ করে দাও তো, অত গরম লাগে, ঠান্ডা কেমন লাগে? আমি তো আরো ঠান্ডা এখানে বাড়াই দিচ্ছি না, আমি এখানে আরো কমাই দিচ্ছি, মোড দিয়ে টার্বো দিয়ে দিচ্ছি। টার্বো হচ্ছে এটা তাপমাত্রাটা আরো কমাবে। কি রে, হ্যাঁ হয়ে আছে কেন? দেখুন এটা যোগ চলো। আচ্ছা, এবার দেখো, কথা নেই,
সবাই একটু দেখো, এদিকে দেখো। এই দীর্ঘ পর্যায়ে এটাকে দীর্ঘ পর্যায়ে বলা হয়। কি বলা হয়? দীর্ঘ পর্যায়। এই দীর্ঘ পর্যায়ে আরেকটা নাম আছে, এটাকে আদর্শ পর্যায়ে বলে। কি বলে বলো তো? আচ্ছা, আদর্শ পর্যায়ে কেন বলো তো? কারণ এটা 18টা পূর্ণ। কয়টা পূর্ণ বলো? 18। তাহলে এখানে মূল হচ্ছে 18টি। এটাকে আদর্শ পর্যায়ে বলা হয়। আদর্শ পর্যায়ে বলা হয়। আদর্শ বলে। এরপর দেখো পঞ্চম পর্যায়ে, যেটা যে পঞ্চম পর্যায়, এটাও দীর্ঘ পর্যায়ে এবং এটাও আদর্শ পর্যায়ে। আদর্শ পর্যায়ে এখন এখানে মূল হচ্ছে 18টা, মূলটা 18টা। তোমরা একটু দেখো, প্রথমটাতে হচ্ছে কত? 2টা। দ্বিতীয়টাতে কয়টা বলো? 8টা, দেন 18টা। এরপর হচ্ছে 32টা। এটাকে রাক্ষুস পর্যায়ে বলে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। দেখো দেখো, এরপর হচ্ছে ষষ্ঠ পর্যায়ে। দেখো ষষ্ঠ পর্যায়, এই যে ষষ্ঠ পর্যায়, এটাকে অতি দীর্ঘ পর্যায়ে বলে। কি বলতো? অতি দীর্ঘ পর্যায়। আর এটার অপর নাম হচ্ছে রাক্ষুসে পর্যায়। কি পর্যায়ে বলতো? রাক্ষুসে পর্যায়ে। যে রাক্ষুসে পর্যায়ে বলা। এটাতে হচ্ছে 32টা মূল। কয়টা মূল বলো? 32টি মূল। ল্যান্থেনাইটস যেগুলো আছে এই গ্রুপে, এই পর্যায়ের অন্তর্গত। কি বলো? ল্যান্থেনাইটস সারিস। ল্যান্থেনাম থেকে কি বলো? এই ল্যান্থেনাম থেকে কি বলো? লুটেসিয়াম পর্যন্ত। কি বলো? ল্যান্থেনাম থেকে কি বলো? লুটেসিয়াম। কয়টা মূল? 15টি মূল এই পর্যায়ের অন্তর্গত। 15টি মূল এই পর্যায়ে আছে। এই পর্যায়ে আছে। 15টি মূল এই পর্যায়ে আছে। একটু সবাই খেয়াল করো, এই পর্যায়ে আছে। এবার দেখো, এরপর দেখো সপ্তম পর্যায়ে। সপ্তম পর্যায়ে অতি দীর্ঘ পর্যায়ে। এটা আরেকটা নাম হচ্ছে তেজস্ক্রিয় পর্যায়ে বলা হয়। তেজস্ক্রিয় পর্যায়ে বলে। এখানে মূল কয়টি বলো? 32টি। আর এখানে যে অ্যাক্টিনাইটস থেকে এই যে অ্যাক্টিনিয়াম থেকে কি বলো? লরেন্সিয়াম পর্যন্ত। অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। যে লরেন্সিয়াম এলআর, এই 57 থেকে 71 আর 89 থেকে কত? 103। লরেন্সিয়াম এলআর। এই দেখো, এই 89 থেকে কত বলো? 100 কত বলো? 103। আর এখানে কত বলে? এই 57 থেকে কত বলো? 71। পারমাণবিক সংখ্যা এগুলো সবগুলো এই পর্যায়ের অন্তর্গত। এই একটা প্রশ্ন খুবই কমন আসে পরীক্ষায়, যে পর্যায় সারণীর ল্যান্থেনাইট সিরিজের সর্বশেষ মূলের নাম কি? কি বলো তো? ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম। তাহলে সর্বশেষ মূলটার নাম কি বলো? এবং আরেকটা প্রশ্ন আসে, লুটেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বলে আমাদের মুক্তিযুদ্ধ 1971। 24 আছে না? 24 কোরআন দি নাই। তাহলে তো 24-এর মুক্তিযুদ্ধ হইতো। কোটা যুদ্ধ না এটা? আচ্ছা, কোটা আন্দোলন। আমি তো বলছিলাম কোটা যুদ্ধ। ক্রোমিয়াম। জি স্যার, বল। উপরে তুলে দেবো? উপরে তুলে দিচ্ছি। এই এগুলো নিচে নামাবো? হায় জুম করতাম। দাঁড়া, করতেছি। আমি মুখে বলতেছি, দেখতেছি না? এখন ঠিক আছে কিনা দেখ। কত থেকে 100? আল্লাহ, তোরা পরে আসছিস। এই দেখছিস, এরা পরে আসছে, দেখছিস? নিজেগুলো দেখার ব্যবস্থা করা যায়। জি বল। দীর্ঘ পর্যায়ের পাশে হচ্ছে আদর্শ পর্যায়। আদর্শ পর্যায় বল। আনসার দুটোটাই হবে না, মেডিকেল হলে 2টা হবে। আর এমসিকিউ তে এরকম বেকুবের প্রশ্ন করবে না, হয় দুটোটা একসাথে দেবে, নাহলে আলাদা আলাদা দেবে, আর না হলে একটা দেবে। মানে এটা হচ্ছে আমাদের সাইকোলজি আর কি, বুঝো নাই? মানে এই মানুষকে বোকা বানানো যায়, জানিস? মানুষকে বোকা বানানো যায়। তোকে বোকা বানাবো? আচ্ছা, আমি একটা প্রশ্ন আনসার দেবো, তুই মানে প্রশ্ন বলবো, তোরা আনসার দিবি, ঠিক আছে? হ্যাঁ বা না? হ্যাঁ বা কি বল? না। তোর বাবা খারাপ ছিল, কি হ্যাঁ না হবে? না বলবি, ডেফিনেটলি। খারাপ ছিল? না বলবি। আচ্ছা, তুই খারাপ ছিলি?
এই এবার মনে কর একটা প্রশ্ন করলাম, চুরি করা ছেড়ে দিয়েছিস? তোকে বোকা বানাই ফেললাম। এই প্রশ্নটা হা দিলেও বিপদ, না দিলেও বিপদ। বিপদ না? আচ্ছা এইদিকে দেখো, তাহলে পরীক্ষার পড়াশোনার দিকে দেখো, এই পরীক্ষার প্রশ্নে ওরকম ভাবে দেবে না, তাহলে তোমাকে হয় দুইটা দেবে, না হলে একটা আলাদা করে থাকবে, বুঝছো কিনা? আর যদি দুইটা থাকে অপশন দুইটাই দেখাবা, যদি কখনো থাকে দেখো। আচ্ছা এবার আসো, এগুলো অ্যাডমিশন আসে, কোথায় আসে বলো? এই কোথায় আসে? অ্যাডমিশন আসে, ফাইন। আচ্ছা গেল, এটা গেল, এদিকে দেখো, পঁচিশ সারণীতে মোট মৌল আছে কয়টা? 100 কতটি? 18টি মৌল আছে। এই মৌলগুলোর মধ্যে ধাতু, অধাতু এবং অর্ধধাতু তিনটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বল? ধাতু, অধাতু এবং কি বল? অধাতু। ধাতুগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কঠিন। ধাতু কখনো গ্যাস হয় না। আর অধাতুর মধ্যে তরলও আছে, কঠিনও আছে, গ্যাসীয় আছে অধাতুর মধ্যে। আর অধাতু সবগুলো হচ্ছে মোটামুটি কঠিন, অধাতুগুলোর সবগুলো কঠিন, অধাতু মোটামুটি তরল হয় না। তাহলে এই বিভাজনটা আমরা একটু জানবো, ঠিক আছে কিনা? সবাই তাহলে একটু উপর দিয়ে লিখবো যে ধাতুর একটু সবাই দেখ 100, এই মোল কয়টা আছে? মোল কয়টা আছে বল? 100 কত? দেখ 118টি মৌল, 118টি মৌল। এই নট মোল, দেখ এটার মধ্যে লিখবি, এটার মধ্যে লিখবি, প্রথমে লিখবি ধাতু। এই যে ধাতু, ধাতু কয়টি বল? 94টি। কয়টি বল? ধাতু হচ্ছে 94টি। আর অধাতু হচ্ছে 18টি। দেখ অধাতু হচ্ছে 18টি, যে অধাতু, অধাতু 18টি, অধাতু হচ্ছে 18টি, অধাতু, অধাতু হচ্ছে 18টা, অধাতু হচ্ছে 18টা, লাইক অধাতু হচ্ছে 18টা, অধাতু 18টি, অধাতু 18টি। আর আর লাস্টে কি আছে বল? অর্ধধাতু। কি বল? অর্ধধাতু। এই যে অর্ধধাতু, অর্ধধাতু 6টা, এই 6টি, এই 6টিটা, এই 6টি অর্ধধাতু। এটা এটা হচ্ছে তোর ইয়া, এই মানে হচ্ছে ধাতু এবং গত ক্লাসে দেখাচ্ছি, মনে আছে কিনা? হাজারি স্যারের বই অনুসারে 6টা এবং আনসারও দিবি কয়টা বল? 6টা। মূলত হচ্ছে 7টা, অনেক অনেক বইতে 8টা আছে মূলত, বাট অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই কয়টা বল? 6টা। এটা হচ্ছে বন্ধু শিলিগুড়ি এসে, সবাই তো বিস্মিত। দেখ বন্ধু, বন্ধু শিলিগুড়ি এসে, যে শিলিগুড়ি এসে, শিলিগুড়ি এসে সবাই তো, এই যে সবাই, যে সবাই তো পুলকিত। দেখ পুলকিত, পুলকিত অথবা আতঙ্কিত দিতে পারিস। এখন দেখ এই পুলকিতটা কিছু হবে না। দেখ বন্ধু মানে হচ্ছে কি বল? বোরন। বন্ধু মানে কি বল? সিলিকন। আর গুড়ি মানে হচ্ছে জার্মেনিয়াম। কি বল? জি, জার্মেনিয়াম, জি, জার্মেনিয়াম। এসে মানে হচ্ছে আর্সেনিক, এই যে আর্সেনিক, আর্সেনিক। এসে মানে হচ্ছে কি? সবাই তো মানে হচ্ছে এই সবাই, সবাই সবাই মানে কি? এসবি। আর তো মানে হচ্ছে টেলুরিয়াম, তে মানে কি বল? আর পুলকিততে কিছু লাগবে না, পুলকিত। তাহলে 1 2 3 4 5 6 টেলুরিয়াম, টি, টি টেলুরিয়াম। এফ হরে লিখলাম, এসবি লিখছি, এটা টি, টি, আরে আল্লাহ, টি, টেলুরিয়াম, টি টেলুরিয়াম। দেখ আমরা একটু ঠিক আছে কিনা একটু চেক করে দেখ। এই বন্ধু, এদিকে এদিকে দেখা, এই বন্ধু, এই বন্ধু শিলিগুড়ি এসে সবাই তো কি বল? দেখ এই পুলকিত, দেখ এদিকে, এই বন্ধুটা হচ্ছে এখানে আছে। ওরে আল্লাহ রে, মরার বন্ধু, দাঁড়া বন্ধু, বন্ধু কি বলে দেখি। দেখ আমি একটু দেখছি, এই বন্ধু শিলিগুড়ি এসে সবাই তো, এই পুলকিত আতঙ্কিত এই দুইটা নাই, বুঝতে পারছি কিনা? মানে আগে 8টা যদি চিন্তা করতাম তাহলে পুলকিত এবং কি হইতো বল? আতঙ্কিত, বাট এই দুইটা নাই। অথবা তোরা কি বলতে পারিস বলতো? অথবা বলতে পারিস জি স্যার সাবধানে আসেন, টুলে বসেন। এই কি বলতে পারিস? জি স্যার, দেখ জি স্যার সাবধানে আসেন, টুলে বসেন। বল এই যে জি স্যার, যে জি স্যার, জি স্যার সাবধানে আসেন, যে সাবধানে আসেন, সাবধানে আসেন, টুলে বসেন। এই যে টুলে বসেন। এই দেখ এটাতে আবার অ্যান্সার ঠিক থাকবে না। এই জি মানে কি বল? জার্মেনিয়াম। স্যার মানে হচ্ছে সিলিকন। আর সাবধানে মানে কি বল? এসবি। আসেন মানে কি বল? আর্সেনিক। আর টুলে মানে টেলুরিয়াম। আর বসেন মানে বোরন। মানে সিরিয়ালটা ঠিক থাকবে না আর কি এখানে। আর আমি যেভাবে বলছি এভাবে সিরিয়াল ঠিক থাকবে। এই সিরিয়াল মানে উপর থেকে নিচে আর কি, আর এখানে পাশে যাচ্ছি। জি স্যার বল। জুম বরাবর, জুম করতেছি। দেখ
ঝুম করতেছি, ঝুম 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 বৃষ্টি। দেখ সবাই লিখ, একটু লিখ, কথা নেই। স্যার, স্যার লিখেছিস? তোরা এত স্লো কেন রে? স্যার লিখিবার কত দেরি পাঞ্জেরি? আচ্ছা এখন এর মধ্যে আছে, দেখ একটু খেয়াল কর, অধাতুর মধ্যে কঠিন হচ্ছে 89টা আর তরল হচ্ছে 5টা অধাতুর মধ্যে। এটা তো একটা জিনিসে ডাবল লেখার দরকার নাই, তোকে আমি এটা লিখছি এমনি আনমে লিখেছি। দেখ এদিকে দেখ, এই ইয়ার মধ্যে এই কথা নাই, অধাতুর মধ্যে 89টা হচ্ছে কঠিন, কয়টা বল? সরি ধাতুর মধ্যে, ধাতুর মধ্যে 89টা। দেখ এই 89টা হচ্ছে কঠিন, এই যে 89টা কঠিন, আর 5টা কি বল? 5টা কি বল? 5টি তরল। তরলের মধ্যে আবার কাহিনী আছে, কাহিনী আছে। কাহিনী হচ্ছে একমাত্র মানে সাধারণ অবস্থায় তরল হচ্ছে যে সাধারণ অবস্থায় তরল, সাধারণ অবস্থায় তরল হচ্ছে যে অবস্থায় তরল, এই যে তরল হচ্ছে কি বলতো? মার্কারি। আর কক্ষ তাপমাত্রায় তরল হচ্ছে যে বাকিগুলো হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল। এই যে কক্ষ তাপমাত্রায় তরল, তাপমাত্রায় তরল, তরল এগুলো হচ্ছে, একটা হচ্ছে সিজিয়াম, গেলিয়াম, গেলিয়াম একটা আছে, কি বল? সিজিয়াম আছে, গেলিয়াম আছে, তারপর হচ্ছে মার্কারি তো লিখলাম, তারপরে ফ্রান্সিয়াম আর রুবিডিয়াম, ফ্রান্সিয়াম আর রুবিডিয়াম, যে ফ্রান্সিয়াম আর রুবিডিয়াম। তো এদিকে দেখা, দিস ইজ পিরিয়ডিক টেবলস, অল এলিমেন্টস এখানে আছে, সকল মৌল এখানে আছে। এই মৌলটা এটা আমি লন্ডন থেকে আনাইছি, দেখে যে দেখো লন্ডনের ওখানে থেকে, এটা ফ্রেশ, ওখানকার ফ্রেশ থেকে। তো আমি তোকে একটু বলি, এখানে পর্যায় সারণীর যতগুলো মৌল আছে প্রতিটা মৌলের কাজ কি বল? প্রতিটা মৌলে কি বল? কাজ এবং তাদের ছবি, অরিজিনাল ছবি। আমরা তো খালি মৌলগুলো মুখস্থ করি, অ্যাকচুয়ালি এগুলো কাজে লাগে না। যেমন মনে করি ইন্ডাস্ট্রিতে দেখ, এই যে প্রতিটা কাজে আমরা যে ব্যবহার করি, বিভিন্ন কাজে, তারপর ঘড়ি বানানো, তারপরে যত রকমের ইয়া আছে, সফটওয়্যার যে সবগুলো আছে, সবগুলো মৌলের এখানে কি দেওয়া আছে বল? কি দেওয়া আছে? আলাদা আলাদা কি দেওয়া আছে বল? বর্ণনা দেওয়া আছে। কি দেওয়া আছে? বর্ণনা দেওয়া আছে, যে প্রতিটা মৌলের বর্ণনা দেওয়া আছে। তো এই যে আমি এখন তোকে বললাম, যেমন আমি উল্টাই, যেমন মনে করো আমি এখানে উল্টাবো প্রথম সারির মৌলগুলো, যেমন সিজিএমটা উল্টাই, আমি সিজিএমটা উল্টাই, টেলোডিয়াম কত, সিজিএম কত নম্বরে আছে? অ্যাস্ট্রনসিয়াম না, এই যে অ্যাস্ট্রনসিয়াম, এই যে অ্যাস্ট্রনসিয়ামটা কি কি কাজে লাগে দেখ, আমি তোকে বলি। এই যে অ্যাস্ট্রনসিয়ামটা দেখতে কি সুন্দর, দেখি এই যে অ্যাস্ট্রনসিয়ামটা, অ্যাস্ট্রনসিয়াম আছে না এটাতে? না ফ্রান্সিয়াম আছে। এই অ্যাস্ট্রনসিয়াম, অ্যাস্ট্রনসিয়াম কি কি কাজে লাগে দেখ। আমরা যে লাউড স্পিকার ব্যবহার করি না, কি ব্যবহার করি বল? এই যে লাউড স্পিকার, মানে স্পিকার আর কি, যেটা আমি এখনো ব্যবহার করতেছি, ওইটার মধ্যে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নেভিগেশন, বয়া তো বুঝোস, ওই যে সমুদ্রে যারা জাহাজে থাকে তাদের ওই যে বয়া আছে, ওই বয়ার ওখানে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সিরামিকে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ওয়েদার রাডার স্টেশনে ব্যবহার করা হয়, কি বল? ওয়েদার রাডার। তারপর হচ্ছে জেনারেটিং ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির প্রস্তুতিতে ব্যবহার করা হয় এগুলা। তারপরে দেখ লিথিয়ামের ব্যবহার নিয়ে তো আর কোনো কথা নাই। লিথিয়ামটা হচ্ছে যে গোল্ডের চেয়েও দামি। নেক্সট যে যুগ, এগুলো তো ব্যাটারির যুগ, জানোস তো, এখন যে যুগগুলো আসছে ব্যাটারির যুগ। লিথিয়াম কারো বাসায় যদি কারো, যেমন ইয়াতে প্রচুর, আফগানিস্তানে প্রচুর লিথিয়াম পাওয়া যাচ্ছে, এই কারণে আফগানিস্তান অনেক ধনী হয়ে যাবে অল্প দিনের মধ্যে। আফগানিস্তান যাবি? আফগানিস্তান দেখ, আল্লাহ যদি কোনোভাবে যদি আমাদের খনিজ দিতে, কোনো একটা খনি দিতে, তাহলে আমরাও একদিন সিঙ্গাপুরের মতো হয়ে যেতে পারবো। সোর বাংলাদেশ সবাই সব চুরি করে নিয়ে যাবে, রাতের বেলা দেখবি যে খুদে দেখবি যে সব নিয়ে গেছে। এগুলো বাংলাদেশ তো দেখতেছিস না। আচ্ছা লেখ, সবাই লেখে দেয় চারটা। ওয়াও, কপারনিসিয়াম, দেখ কপারনিসিয়ামটা, সিএন, কপারনিসিয়াম কত বড় একটা মানুষের মূর্তি আঁকছে এটা দিয়ে, না বানাইছে। দাঁড়া, লাস্টে মূল কতগুলো আবিষ্কৃত হয়েছে না? দাঁড়া, এই যে ওগানেসান, এই ওগানেসানের ছবি দেখ, বিজ্ঞানী ওগানেসান, এই যে ছবি দেখ, বেচারা দেখছস? এই মৌলটা আমি দেখাচ্ছি, মৌলটা তো তেজস্ক্রিয় মৌল, এটা তো ইয়া হবে না, এটা তো কৃত্রিম মৌল। এটা কি মৌল বল? কৃত্রিম মৌল। কৃত্রিম মৌলে কি কোনো ইয়া থাকবে?
ছবি থাকবে, থাকবে না, কৃত্রিমূলক। তারপর অর্গানাইজেশন তো আরেকটা যেন কি যেন আছে, যে আরেকটা লোক আছে যে, দাঁড়া, আচ্ছা যাই হোক, এইটাতে মানে মোটামুটি সবগুলো মৌল ইয়াগুলো পড়া দেওয়া আছে। এগুলো বাচ্চাদেরকে পড়ানো হয় ইংল্যান্ডে, মানে 8, 9, 10 ওদেরকে পড়ানো হয়, এবং এই কারণে তাদের আগ্রহটা বেশি থাকে। আর আমাদের তো মুখস্থ, তোদেরকে ছন্দ পড়াতে পড়াতে শেষ, তোরা ছন্দই শুনোস। এই ছন্দগুলো মনে আছে? হাই লিনা কে পড়াশোনা কত ক্লাসে? বইতে আছে তো। হাই লিনা কে রুবি সাজাবে, বাদলের মনের কল্পনায় শুধু ববির, স্কুলে ইয়াসির লেটেস্ট অ্যাকশন মারে, টিচিং ও জার্নালিজমে হাফিয়েছে রবিক, বোলাও নোবেল তারিমকে ডুবালো, করিম ও মুনা ওয়ান সুগার, মনাও টোকাই রিক্সা ভাই, ফেরু ও ওসমান হাসছে, কোথাকার রহিম ইরাকে মাটি কাটছে, নিয়াজ পেয়েছে প্লাটিনাম, কুদ্দুস ও অঞ্জম আও করছে, জুনায়েদ ও কাদের হাসছে, বউ আমার গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, কামাল শীঘ্রই জিনিয়াস সুমিকে পাবে, ফুল সহ। দেখ এবার দেখ, নাগপুর এসে সাবা বিস্মিত এবং মোহিত, দেখ অহংকার স্বার্থপরতা শুধু টানে পশ্চাতে, অথবা ও এসএসসি তে পড়ে, ফুলকলির ব্রেড আনলো আতিক, হেনা আর করিম যাবে রমনায়। এই দাঁড়া, এরপরে দেখ 1 থেকে 40টা মৌল মনে রাখার উপায়। দেখ এগুলো তোদের বইতে আছে, আর লিখাবো না, ঠিক আছে? এগুলো লিখাবো না, বইতে আছে সবগুলো, এগুলো বইতে আছে, লিখাবো না। দেখ এদিকে দাঁড়া, মুখস্থ করলে ভালো, না করলে সমস্যা নেই। এদিকে দাঁড়া, হালিম হেলিকে বললো বোরিং কাটালাম 9-এ, ওদের ফেনীতে নিয়ে শনি মঙ্গলে, এলো শিরিন, এর ফাঁকে দেখি সালমা ক্লাসে, আর করিম কলেজে সঠিক টাইমে, ভাবো কেন মানুষ প্রেম করে নিজের কপাল জ্বালায়, গাঁজাও আফিম সেবন করে, রুবেল সাহেব ইতি জানালেন। এগুলো কি 1 থেকে 40টা মৌল মনে রাখার উপায়, দ্যাটস ইট, এগুলো আর অন্য কোনো কিছু না। এবার আয় অধাতুর মধ্যে দেখ, অধাতুর মধ্যে 11টি গ্যাস, 6টি কঠিন। এই অধাতুর মধ্যে 11টি গ্যাস, সবাই লেখ 11টি গ্যাস। রুবিডিয়াম, এই যে একটা হচ্ছে ফ্রান্সিয়াম, আর একটা কি বল, একটা ফ্রান্সিয়াম আর একটা কি রুবিডিয়াম, একটা এফআর আর একটা হচ্ছে আরবি। আচ্ছা এবার দেখ 11টি গ্যাস আছে, তরল একটি কর, তরল কয়টি? ব্রোমিন, এই যে ব্রোমিন তরল। আর গ্যাস কয়টি বল? গ্যাস কয়টি? সরি গ্যাস গেল, তরল কঠিন কয়টি বল? কঠিনের বাকি কয়টা আছে? 12, 6টি কঠিন। এই 6টি কঠিন কে কে বল? কার্বন, তারপর কি বল, একটা বলে কঠিন কে কে আছে একটু দেখতো, এই কঠিন কে কে আছে বল? কার্বন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম। দেখ কার্বন, দেখ কার্বন ফসফরাস, তারপর সালফার, তারপর সেলেনিয়াম, তারপর আয়োডিন, তারপর কয়টা আছে? কয়টা গেছে বল? 1টা 2টা 3টা 4টা 5টা। আর এখানে টেলুরিয়াম কি সবাই তো আচ্ছা আরেকটা আছে, আরেকটা কোনটা বল? 1 2 3 4, তারপর হচ্ছে এখানে হচ্ছে 4 5 আয়োডিন পর্যন্ত গেল। আরেকটা কোনটা বল? ফ্লোরিন, ক্লোরিন হবে না, আর্গন, জ্যানন, রেডন, ওটা তো এটা কি বলতে পারি আমরা অধাতুর মধ্যে? রেডনটা কি কঠিন নাকি? আচ্ছা রেডন বা অর্গানাইজেশন এরকম একটা হবে, এরকম একটা কিছু হবে। আচ্ছা এটা আমি যেহেতু স্পেসিফিকলি বলতে পারতেছি না, তাহলে এখানে এই 5টা তোরা জানতে হবে। এগুলো পরীক্ষা কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছি, মনে আছে? এরা কিন্তু কি করে না বল? বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করে দিকে টাকা, এটা হচ্ছে অধাতুর সিরিজ। আচ্ছা এই কথা নাই। এবার দেখ তাহলে মোট মৌল কয়টা বল? 100 কয়টা? আর তার মধ্যে আমরা ধাতু পেলাম কয়টা? 94টা। আর অধাতু পেলাম কয়টা? 18টি। আর এটা পেলাম কয়টা? আর অর্ধধাতু কয়টা বল? 6টা। আচ্ছা আরেকটা মনে হয় যে পুলকিত আছে না, পোলোনিয়াম হবে। আরেকটা কি বলবো? পোলোনিয়াম, আরেকটা পোলোনিয়াম হবে, আরেকটা পোলোনিয়াম পিও হবে। আচ্ছা ফাইন, এবার আয়, কথা নাই দাঁড়া। এবার হচ্ছে গ্রুপ ভিত্তিক নাম। এই গ্রুপ 1 এর মৌলকে কি বলে? এই গ্রুপ 1 এর মৌল, এই যে গ্রুপ 1 এর মৌল বল, গ্রুপ 1 এর মৌলকে কি বলে বল? ক্ষার ধাতু। কি ধাতু বল? ক্ষার ধাতু।
কি ব্যতীত বল? হাইড্রোজেন ব্যতীত। এমনি পজিশনকে 4 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে বল? 4 ভাগে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। সেটা পরে আমি আগে বেসিক আইডিয়া গুলো দিয়ে দিই। আচ্ছা এবার দেখ গ্রুপ 2 এর মৌলকে, গ্রুপ 2 এর মৌলসমূহ কি বলে বল? মৃৎক্ষার ধাতু। এই যে মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু বলা হয়, মৃৎক্ষার ধাতু, এই কথা নাই, মৃৎক্ষার ধাতু। তারপরে বল, এদিকে দেখা, এই কথা নাই, দেখ এদিকে দেখা, গ্রুপ 2 এর মৌল গেল। এবার দেখ গ্রুপ, এদিকে দেখা, এই যে এই 11 নম্বর গ্রুপ, 11 নম্বর গ্রুপের মৌলকে মুদ্রা ধাতু বলে, কি বলে বল? এই যে 11 নম্বর গ্রুপে মুদ্রা ধাতু বলে, যে 11 গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু, এই কথা নাই, মুদ্রা ধাতু বলে। তারপরে এরপরে হ্যাঁ রঞ্জেনিয়াম, কি কত নাম্বার? রেডন নাকি? এটা কি বলা হচ্ছে সেটা? না 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 না, এই তিনটা হবে, কোনটা বল? মানে আমি আসলে এগুলো তো পরে আবিষ্কৃত হয়েছে, এগুলো 2016 সালে পরে আবিষ্কৃত হয়েছে, এগুলো তো অস্তিত্ব নাই। আমি বলছি এগুলোর কথা, তিনটা, কপার, এবং এখানে অভিজাত ধাতু আছে না, অভিজাত ধাতুর মধ্যে কিন্তু ইয়া আছে, এই দেখ সিইউ আছে এবং কি আছে বল? এইউ আছে, দেন প্লাটিনাম আছে। তাহলে একটু সবাই লিখে অভিজাত মৌল। ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ওটা তো ইন্ডাস্ট্রি। গোল্ডের যে দাম আমি বলি নাই, মানে গোল্ড যেমন অনেক বেশি আমাদের সম্পদ, মানে লিথিয়ামটাও আমাদেরকে অনেক অর্থ দেয়, এবং লিথিয়াম বিক্রি করে তুই একটা দেশ যদি খনিজ উপাদান যদি অনেক বেশি থাকে তাহলে ওই দেশটা অনেক উন্নত হয়। সৌদি আরবে এত টাকার উৎস কি বল? তেল, আলাদ দেওয়া তেল। তারপর দেখ আফ্রিকা অঞ্চলে প্রচুর পরিমাণে স্বর্ণ আছে, হীরা আছে, কিন্তু আফ্রিকা অঞ্চলে মানুষ কেন উন্নত হয় না বল? খাচ্ছত খারাপ, তোদের মতো। তোরা সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু তোদের খাচ্ছতের জন্য তোরা ভালো রেজাল্ট করতে পারিস না, বা তোরা টপে যেতে পারিস না, বা ফার্স্ট হতে পারিস না, এটা তোদের খাচ্ছতের জন্য। তার মানে তোরা কেউ খারাপ না, সবাই কি বল? ভালো। আচ্ছা এই মুদ্রাতু কি বল? এই কপার, তারপর কি বল? মার্কারি, আরেকটা কি বল? এইউ। আচ্ছা আমি বলছিলাম না, গ্রুপের কথা বলতেছিলাম আর কি। গ্রুপে কি আছে, মানে ওই দুইটা আছে বিধে তাকে কি বলা হচ্ছে বল? এই যে মুদ্রাতু গ্রুপ বলা হচ্ছে, কথাটা বুঝছ নাই? আচ্ছা এখন তোকে যদি অভিজাত ধাতু বলি, তখন তোকে কিন্তু ইয়াটা প্লাটিনাম সহ অ্যাড করতে হবে। সবাই লেখ অভিজাত ধাতু, সবাই একটু লেখ অভিজাত, এবার লেখ অভিজাত ধাতু, যে অভিজাত ধাতু, জাস্ট প্লাটিনাম সহ, যে কপার, গোল্ড এবং প্লাটিনাম, এই তিনটা সহ অ্যাড করবি, দ্যাটস ইট। কপার, গোল্ড এবং প্লাটিনাম তিনটা অ্যাড করবি। মানে মুদ্রা ধাতু হচ্ছে মুদ্রা বানানো হয়, টাকা পয়সা বানানো হয় আদিমকালে। আদিমকালে এগুলো দিয়ে বানাইতো আর কি, সোনা রূপা এগুলা হইতো না। কোনটা আমরা কি দিছি? আচ্ছা সিলভার, আল্লাহ আল্লাহ, আমি মার্কারি কেন দিলাম? তাইলে সিলভার হবে, দিলবার সিলভার। এই সিলভার অভিজাত ধাতু না, সিলভার অভিজাত ধাতু না, মনে রাখতে হবে, সিলভার অভিজাত ধাতু না। আচ্ছা দাঁড়া, অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই, এখানে তো লিখছে সিলভার অভিজাত ধাতু। আমি কনফিউশনটা ক্লিয়ার করে, হাজারি স্যারের বই অনুসারে আমাকে লিখতে হবে, রাইট? মানে না হলেও কার বই অনুসারে লিখতে হবে? হাজারি স্যারের বই অনুসারে লিখতে হবে। তো এখানে কভার কে সে দেয় নাই, এখন আমি কি করতাম? দাঁড়া, হাজারি স্যারের, আমি আমার ইনফরমেশন গুলো সবগুলো কোন স্যারের বই বল? হাজারি স্যারের যা বলছে, যদি বলে যে দুধের রং কালো, আমাকে কালো লিখতে হবে, মানে হইলেও লিখতে হবে, নাহলে কেন বল? এমসিকিউর জন্য। কার জন্য বল? এমসিকিউ জন্য। যেমন মনে করি এই দেখ, এটাকে যদি আমি মনে রাখতে চাই, দেখ আজ সোনা পিটাবো, আজ মানে সিলভার পিটাবো। দাঁড়া, কথা বলিস না, দাঁড়া। এই দেখ এটা এজি, আর এখানে গোল্ড, আর এটা কি বল? প্লাটিনাম। শেষ, ওকে রাখ, পেটাবো হবে। আচ্ছা এবার দেখ, কথা না, এদিকে দেখা, 15 নম্বর গ্রুপকে কি বলা হয় বল? নিক্টোজেন। আর 16 নম্বর গ্রুপকে কি বলা হয়? চ্যালকোজেন। আর হ্যালোজেনকে কি বলে? 17 নম্বর গ্রুপ। আর নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কত নম্বর গ্রুপ? আচ্ছা সবাই তাহলে লেখ, প্রথমে লেখ 15 নম্বর গ্রুপকে নিক্টোজেন বলা হয়, 15 নম্বর গ্রুপ।
গ্রুপ 15 সবাই গ্রুপ 15 নিকটোজেন এই শোন, দুই বইতে দুই রকম লিখছি আমি একটু জানাই দিই। একটা কিছু কিছু বইতে লিখছে শ্বাসরোধকারী, আর কিছু কিছু বইতে কি লিখছে বিস্ফোরক। বল বুঝিনি, ওই যে গ্রুপের মৌলের নাম অনুসারে, মানে মানে বড় ভাই যেটা হয় ছোট ভাইদের নাম ওইভাবে হয়। একটা পরিবারের বড় ভাই যদি সোরা হয় তাহলে সোরের বাড়ি হয় বাড়ির নাম। এটা নিয়ম তো, কোন একটা বাড়িতে যদি একটা মানে একটা বড় মানুষ থাকে তখন ওই মানুষের নাম অনুসারে পুরো বাড়ির নাম হয়। নেশাখোর থাকলে নেশাখোরের বাড়ি হবে। দেখে দিদা, নিকটোজেন মানে শ্বাসরোধকারী, কি বল শ্বাসরোধকারী, দেখ রোধকারী। আর অনেক অনেক বইতে লিখছে অবলিক বিস্ফোরক, আসবে কি বল বিস্ফোরক, এই যে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। হালাইসার শ্বাসরোধকারী লিখছে। আমরা হালাইসার বইটা আমার সামনে আছে, সবগুলো ইনফরমেশন দিলে ভালো, বুঝছিস, তোদের জন্য সুবিধা হবে আর কি। দ্যাটস ইট। ইয়া অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, সেই কারণে। অন্য কারোর সাথে কি করে না বল, বিক্রিয়া করে না, এই কারণে বলা হয়। এই কথা দেখে দিই না, এই এবার লেখ এসওপি ব্লকের মৌলগুলোকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে। লেখ এই প্রতিনিধি মৌল, এই একভাবে লেখ প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল। তাহলে বল এই আদর্শ মৌল, প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল। এস এবং পি ব্লক মৌল সমূহকে কি বল, এসও কি বল, এসও পি ব্লক মৌল সমূহ। আচ্ছা, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের পেজ নাম্বার, হাজারি স্যারের বই লিখতে, হাজারি স্যার পেজও বলে দিচ্ছি, হাজারি স্যার 2024 এডিশন, পেজ নাম্বার হচ্ছে 271 বিষয় 271 পেজ, 71 পেজে এটা বলা হয়েছে। আবার অনেক বইতে কি বলা হয়েছে জানিস, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে কি বলা হয়, আদর্শ মৌল বলা হয়েছে অনেক বইতে, বুঝছ কিনা বল, অনেক বইতে। আমি এই কারণে হাজারি স্যারের বইয়ের রেফারেন্সটা দিলাম, যাতে করে তোদের কোনো কষ্ট না হয়। ফাইন, এটা গেল। তারপর হচ্ছে নিকটোজেন কত নাম্বার গ্রুপের মৌল বল, নিকটোজেন কত, এই যে গ্রুপ কত বল, গ্রুপ 15 নাম্বার মৌলগুলো নিকটোজেন লিখছি এটা। আচ্ছা, এরপর হচ্ছে 16 নাম্বার গ্রুপে কি বলা হয় বল, 16 নাম্বার গ্রুপকে হচ্ছে চ্যালকোজেন মানে আকরিক উৎপাদনকারী, কি বল আকরিক উৎপাদনকারী, যে আকরিক উৎপাদনকারী চ্যালকোজেন। তারপর দেখ, এরপর হচ্ছে 17 নাম্বার গ্রুপকে এগুলি বলা হয় বলে হ্যালোজেন। 17 নাম্বার গ্রুপকে হ্যালোজেন বলা হচ্ছে, যে হ্যালোজেন কত নাম্বার গ্রুপ, হ্যালোজেন মানে কি লবণ উৎপন্নকারী, সামুদ্রিক লবণ উৎপাদন, সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আচ্ছা, এমসিকিউ তে অপশনে কি আছে জানিস, সামুদ্রিক লবণ সরবরাহকারী, মানে হ্যাঁ অপশন আছে, দেখবি, দেখাচ্ছি, দাঁড়া অ্যাডমিশন টেস্টে আসছে, আমি দেখাচ্ছি। তোরা আমার কথাটা হ্যাঁ করতেছিস, দেখ আমি দেখাচ্ছি না, কনফিউজ, আমি দেখাচ্ছি, দাঁড়া এদিকে দেখ, দাঁড়া আমি দেখাচ্ছি, দাঁড়া এদিকে দেখা, তোরা এদিকে দেখা, এই কথা নাই, আমি দেখাচ্ছি। অ্যাডমিশন টেস্টে আসছে, আমি এই কারণে বলছিলাম, কারণ আমি তো তোকে পড়াচ্ছি এগুলো অ্যাডমিশন টেস্টের জন্যই পড়াচ্ছি মূলত। দেখে দিয়ে দেখ, আমি দেখাচ্ছি গ্রুপের মৌলগুলো নামগুলো করা হচ্ছে, দেখ এদিকে দেখা, হ্যালোজেন না, এখানে দেখ, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখ এই যে নিচের কোনটি চ্যালকোজেন মৌল, এই বল কোনটি কি মৌল বল, চ্যালকোজেন মৌল। তারপর দেখ এই হ্যালোজেন শব্দের অর্থ কি বল, এই উৎপন্নকারী, আর এটা কি বল, তুই যদি মনে কর কনফিউশন থাকিস, তুই সরবরাহকারী, আমি লিখবো যে সমুদ্র জীবন উৎপন্নকারী মালিক লাগাই দিলাম। এখন উৎপন্নকারী তুই যদি পড়স, তাহলে তুই মানে কনফিউশনে পড়ার জন্য সামান্য শব্দের একটু এদিক ওদিক করে দিলে যাদের কনসেন্ট্রেশন কম থাকে তারা আনসার ভুল করবে।
মানে সামান্য শব্দ চেঞ্জ করে দিলে, সামান্য শব্দ কি করে দিলে, চেঞ্জ করে দিলে, তখন উৎপন্নকারী তো আর হচ্ছে উৎপন্নকারী আর এখানে হচ্ছে সরবরাহকারী। এখন কারিগরি দেখে যদি তুই একটা মারি দিস হবে সরকারি, উৎপন্ন কি সামুদ্রিক লবণ সরকারি। আচ্ছা দেখ এই হচ্ছে কাহিনী। দেখ এটা কোন ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। এই কারণে তোদেরকে বলছিলাম যে জিনিসগুলো একটু ভালো করে পড়ার জন্য, দ্যাটস ইট, অন্য কিছু না। এই দাঁড়া, কথা নাই। মেডিকেল কি কি বলছস, মেডিকেল। আচ্ছা এবার লেখ, কয়টা লিখছিস বল, কয়টা লিখছিস। আচ্ছা এরপর আরো লিখ, আরো লিখ, এদিকে তাকা, আরো লিখ। এই বিরল মৃত্তিকা ধাতু, এই কত সব, এই আবার এই 8 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ কি বলে বল, লেখ। আবার 18 নম্বর গ্রুপ লেখ, নিষ্ক্রিয় গ্যাস লেখ, নিষ্ক্রিয় গ্যাস অথবা নোবেল গ্যাস অথবা অভিজাত গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস লেখ, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, 18 নম্বর গ্রুপ। এই 18 নম্বর গ্রুপ লেখ না, 18 নম্বর গ্রুপ লেখ, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস অথবা কি বল, নোবেল গ্যাস অথবা কি বল, অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস। ওকে ফাইন। আচ্ছা এরপরে দেখ, এরপরে তোরা লিখবি প্রতিরূপী মোল বা আদর্শ মোল 38টি, কয়টি বল, 38টি, এটা লিখবি 38টি। আর প্রতিনিধি মোল কি বলছি কিছুক্ষণ আগে, এসওপি ব্লক মোলকে প্রতিনিধি মোল বা কি বলা হয় বল, এটা লিখেছি তো আগে দিয়ে, আদর্শ বা প্রতিনিধি মোল বলা হয় এসওপি ব্লক মোলগুলোকে। হাতের স্যারের পেজ নাম্বার কত, 200 কত বল, 71 পেজ, 271 পেজে আছে। ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্লাস যে বইটা আছে না, কেমিস্ট্রি প্লাস 700 অ্যাসপেক্ট সিরিজের বইটা আমাদের অফিসে আছে, তোরা একটু দেখিস। বইটা দেখে আমি টপিক ভিত্তিক যা যা পড়াবো ওগুলো ওখান থেকে পড়ে ফেলবি অ্যাডমিশন সহ, তাহলে তোর আর কোনো ঝামেলা, মানে এখন থেকে তোর অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ দুইটা পেপার একটা বইয়ে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা বইয়ে, দুইটা পেপার একটা বইয়ে। ফিজিক্সও আছে, ওটা অফিস থেকে জানিস, আমি আসলে বইয়ের দাম নিয়ে যা এত ইয়া করি না। না আমি কো রাইটার হিসেবে আছি, কিন্তু আমি তো বইয়ের মূল পাবলিশার তো আরেকজন ঢাকার। আমি এখানে অনেকগুলো ভুল ছিল, ভুলগুলো সবগুলো ধরা দিলাম, যোগ করে দিলাম, তারপর ঠিক করে দিলাম। এই হচ্ছে আমার ইয়া হচ্ছে এটা, মানে আমার কাজ হচ্ছে এটা। হ্যাঁ দ্যাটস ইট। ইলেকট্রন বিন্যাসের ম্যাজিক নাম্বার, এটা মাঝে মাঝে আসে বুঝছিস। এই দেখ, এই কয়েকটি ইনফরমেশন একটু লিখ, এদিকে তাকাও, এদিকে তাকাও। লেখ টাংস্টেন কে ওলফাম বলে। টাংস্টেন হচ্ছে কি বল, ওই যে আমাদের যে বৈদ্যুতিক লাইট আছে না, লাইটের মধ্যে, লেখ টাংস্টেন কে ওলফাম বলে। সোডিয়ামের চেয়ে, আমি যে লাইনগুলো লিখবো, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম হালকা, তার তরলতা তো এটা পারবি। এই ম্যাজিক নাম্বার, এই তিনটা জিনিস লিখবি, দ্যাটস ইট, তিনটা জিনিস লিখবি। দেখা যাচ্ছে না, আমি বলছি টাংস্টেন কে ওলফাম বলে, সবাই লেখ, টাংস্টেন কে ওলফাম বলে। টাংস্টেন কে কি বলে বল, ওলফাম বলে। এখন দেখা যাবে, বড় করে দেখা যাবে, এখন দেখা যায় কিনা বল। এই যে টাংস্টেন কে কি বলে বল, এখন দেখা যায় কিনা বল, এখন দেখা যায়। হ্যাঁ দেখ একটু লেখ, সব সমস্যা নাই। আমি আসলে এগুলো অ্যাডমিশনের জন্য তৈরি করে দিছি, যাতে করে তোর এমসিকিউ তে ঝামেলা না হয়, বুঝছিস কিনা। আর বড় করবা, আরেকটা আছে। আচ্ছা হ্যাঁ, ম্যাজিক নাম্বারটা, ম্যাজিক নাম্বারটা পারো, 2 8 18 18 32 32, মানে ওই যে পজিশনের ইয়াগুলো আর কি, পর্যায়ের নাম্বারগুলো আর কি। পজিশনের যে পর্যায়ের নাম্বার আছে না, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আচ্ছা করতেছি দাঁড়া, এই মজার ঘটনা বলবি দাঁড়া, এটা একটা টেকনিক শিখে দি দাঁড়া। এই একটা মজার ঘটনা শিখবি এখন, বল। হ্যাঁ আচ্ছা আমি বলতেছি, দেখ এদিকে দাঁড়া, দাঁড়া এদিকে দাঁড়া, এই একটু বুঝে দি দাঁড়া, এটা বুঝে দি, মজা পাবি। দেখ এদিকে দাঁড়া, এর সাথে এর যদি 2 যোগ করস, তখন একটা জানলে বাকিটা পারবি। দেখ এর সাথে 2 যোগ করবি, তারপর তুই 8 যোগ করবি। দেখ এই প্রথমে 2 তো, তারপর 8, এই দ্বিতীয় নাম্বার 8, 8 এর পর দেন 8 যোগ করবি, দেন 18 যোগ করবি, দেন 18 যোগ করবি, না দেন 32 যোগ করবি, দেন কত বলতে করবি বলতে, অটোমেটিক পারমাণবিক সংখ্যাগুলো পাওয়া যাবে। দেখ 1 এর সাথে 2 যোগ করলে কত বল, 3, 3 এর সাথে 8 যোগ কর, আবার 8 এর সাথে কত যোগ করবি, 18, আবার এর সাথে 18 যোগ কর। দেখ 19 এর সাথে 18 যোগ করলে কত, 37, 37 এর সাথে 32 যোগ কর। তাহলে যে কোনো একটা মৌল যদি জানোস, এই ফর্মুলা ফলো করে পরবর্তী গ্রুপের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জানা যায়। মনে কর তুই এখানে বেরিলিয়াম পাইছস, তো বেরিলিয়ামের পরে এই পরে কত যোগ করবি বল, 8, দেন 18, দেন কি সরি দেন 8, তারপর কত বল 18, তারপরে কত বল, তারপর হচ্ছে 32। এভাবে ঠিক সেম ভাবে এখানে কিন্তু কত বল, এখানে 18 যোগ করতে হবে। মানে এভাবে পর্যায় অনুসারে কত পর্যায়, ওই অনুসারে ওই 18 2 8 8 18 18 18, তারপর কত 32,
ওই অনুসারে মৌলগুলোর নামগুলো মানে সংখ্যাগুলো চিহ্নিত করা যায়। যেমন হ্যালোজেন, দেখ এই যে হ্যালোজেন, হ্যালোজেন কত বল? ফ্লোরিন, ফ্লোরিনের সাথে কত যোগ করবি বল? 8। দেন 8 এর সাথে কত যোগ করবি? 18। দেন আবার 18 যোগ করবি, দেন আবার 32 যোগ করবি, দেন আবার 32 যোগ করবি। দেখছিস অটোমেটিক নাম্বারগুলো পাওয়া যায়। এই কারণে এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। কেন বলে জানিস? ওই নির্দিষ্ট পরমাণুর পর পর আবার আগের ধর্ম হয়ে যায়, বুঝছ নাই? দেখে দিই আমি বলি, এই হাইড্রোজেনের সাথে লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল না? কত সংখ্যা পর মিল বল? 8টা সংখ্যা পর মিল। আবার সোডিয়ামের সাথে এটার মিল কত বল? 8টা সংখ্যা পর মিল। আবার এখানে কত? 18টার পর, আবার 18টার পর, আবার 32টা পর। তাহলে এই জিনিসটাকে পর্যায়ভিত্তিক ধর্ম বলে। কি বলে বল? মানে একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা পর পর মৌলের ধর্ম আবার কি হয়ে যায় বল? একই রকম হয়ে যায়। ফাইন, এবার আয় এই বুঝি নেই? হ্যাঁ শিখাচ্ছি তো বিকুল। এবার লেখ পজিশনের ইতিহাস, এবার লেখ পজিশনের ইতিহাস, এবার লেখ পর্যায় ইতিহাস। আরে সব লিখাবো, লেখ পজিশনের ইতিহাস, লেখ পর্যায় সারণীর ইতিহাস, লেখ সময় লেখ পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণীর ইতিহাস, ইতিহাস পাতিয়াস। একদম প্রথম দেখে নিউল্যান্ডস, এই নিউল্যান্ডস লয়জফলা আকার নয়ডল ইন্দাসল। নিউল্যান্ডস এর অষ্টক সূত্র এটা আবিষ্কৃত হয়েছে তোর 1869 সালে। এটার ভিত্তি হচ্ছে, দেখ এটার ভিত্তি, এই যে ভিত্তি, এটা ভিত্তি হচ্ছে পারমাণবিক, এটার ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। কি বল বল? পারমাণবিক ভর, যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর এটা নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপর হচ্ছে মেন্ডেলিভের সূত্র, এই যে মেন্ডেলিভ এইটাই হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ। এই মেন্ডেলিভের সূত্র আবিষ্কার মানে এটা সাজাইছে হচ্ছে 1913 সালে। কত সালে বল? 1913 সালে। মেন্ডেলিভ কি বল? আমার তো মনে ভুল হয়েছে, দাঁড়া। এটা হবে 1869 হবে, এটা 1869 হবে, 1869 হবে, আর এটা হবে 1864 হবে। হ্যাঁ রাইট, ধন্যবাদ জাযাকাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু খেয়াল করিস। হ্যাঁ 1900। এটারও ভিত্তি কি বল? এত সালে, এটার ভিত্তি কি বল? এর ভিত্তিও পারমাণবিক ভর, মানবিক ভর। আচ্ছা আরেকটা কাহিনী আছে, শোন এদিকে দেখা। এখানে কিন্তু মৌল আবিষ্কৃত হয়েছে কয়টা জানিস? 63টি। 63টি মৌল আবিষ্কৃত, 63টি মৌল নিয়ে তিনি এই সারণী তৈরি করছে। তিনি সারণী তৈরি করেন, তিনি সারণী সাজান। কয়টি মৌল নিয়ে বল? 63টি মৌল নিয়ে। এদের মধ্যে পর্যায় ছিল কয়টা জানোস? পর্যায় ছিল 12টি। এটার মধ্যে পর্যায় ছিল 12টি। দেখ পর্যায় ছিল 12টি। আর ইয়া ছিল কয়টি বলতো? গ্রুপ ছিল কয়টি বল? পর্যায় 12টি। আর এটা এমসিকিউতে আসে। আর পর্যায় হচ্ছে গ্রুপ কয়টা? 8টি। এটা কিন্তু এসএসসি তেও ছিল, মনে আছে কিনা জানি না। এসএসসি তে এই ব্যাপারটা ছিল, এটা মনে রাখতে হবে। তাহলে কয়জন গেল বল? 2 জন। এবার হচ্ছে মোসলে, যেটা একদম সর্বাধুনিক মোসলে। এই মোসলে এবার হচ্ছে 1913 সালে মোসলে। এবার হচ্ছে মোসলে, যে মোসলের সারণী মোসলে। কত সাল বল? 1913 সাল। মোসলে হচ্ছে 1913 সাল। আর 109টা বল। মৌল কয়টা বল? 109টা। আর ইনির পর্যায় হচ্ছে 7, এই যে পর্যায় 7 আর পারমাণবিক ইয়াটা গ্রুপ হচ্ছে 16টা। এই যে গ্রুপ হচ্ছে 16টা। আচ্ছা সবাই 16টা কেন হয়েছে জানিস? বলবো 16টা কেন বলবো? দেখ এদিকে দেখ, একটু আমাকে স্মরণ কর। এদিকে দেখ একটু মানে আমার দিকে তাকা, এই 8, 9, 10 এই তিনটাকে একটা গ্রুপ ধরা হয়েছে। এর কত নাম্বার বল? আবার বল। 8, 9, 10 কয়টা ধরা হয়েছে? একটা। এই তিনটাকে একটা ধরা হয়েছে। তাহলে এই তিনটাকে একটা ধরা হলে 18 থেকে 3 বাদ, 18 থেকে 2 বাদ দে, একটা তো হিসাব করতে হবে। দুইটা এক্সট্রা ধরছে না, ওই কারণে 16টা হয়েছে। এটা কিন্তু পজিশনে দেখ, এই 8, 9, 10 কে কি ধরা হয়েছে? 8 ধরা হয়েছে। আগামী ক্লাসে আমরা যখন পড়াবো গুলো দেখাবো, এগুলো ইলেকট্রন মেশগুলো দেখাবো। আচ্ছা এবার হচ্ছে এটা কি সূত্র বল? এটা হচ্ছে মোসলের সূত্র। এবার হচ্ছে আধুনিকতম, দেখ আধুনিকতম পজিশনে লেখ, আধুনিকতম। এই যে আধুনিকতম মানে একদম সর্বাধুনিক আর কি, সর্বাধুনিক বলতে পারি, সর্বাধুনিক।
দেখ সর্বাধুনিক এখানে এটার কোনো আবিষ্কারক নাই, এটা আইইউপ্যাক বল কি বল আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটার প্রতি বছর সম্মেলন হয় এবং যদি কেমিস্ট্রি অলিম্পিয়াড হয় সব এগুলা, হ্যাঁ যাইতো। এবার হলো সৌদি আরবে হইলো, তারপর এই আমি তো ওখানে মেম্বার ওখানকার আইইউপ্যাকের। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড কি বল অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে আন্তর্জাতিক। আর বাংলাদেশে যে সংস্থা তার নাম কি জানিস? বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি, বাংলাদেশে যেটা আছে ওইটার লাইফ মেম্বার হচ্ছে আমি। এটা আমার লাইফ মেম্বার নাম্বার হচ্ছে 1830। হ্যাঁ এটা আমার লাইফ মেম্বার নাম্বার। এই আগামী 28 তারিখে একটা কনফারেন্স হবে এতে, ওখানে আমি শেয়ার দিছিলাম। ওখানে তোরা যেতে পারবি তো? যাইতে পারবি, আমি ব্যবস্থা করবো। দাঁড়া 520 টাকা দিতে হবে। না সিরিয়াস, তোরা দিবি? আচ্ছা দেখা যাক, এদিকে আয়। আচ্ছা সবাই দেখে নিয়ে দেখ, এই আধুনিক প্রতিষ্ঠান সারণীতে মৌল কয়টা বল? 100 কয়টা বল? দেখ মৌল হচ্ছে 118টা, মৌল হচ্ছে 118টা, মৌল হচ্ছে 118টি, এক কথা নাই। আর পর্যায় হচ্ছে 60টি, পর্যায় 60টি। আর ইয়া হচ্ছে গ্রুপ হচ্ছে কয়টি জানোস? 18টি, গ্রুপ 18টি। আর এটার ভিত্তি কি জানোস? এটার ভিত্তি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা প্রোটন, আচ্ছা ভিত্তি দুটো লিখে নে। এটার ভিত্তিও প্রোটন সংখ্যা লেখ। এটার ভিত্তিও কি সংখ্যা বল? পারমাণবিক সংখ্যা, যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যে প্রোটন সংখ্যা। এলএম মানে হচ্ছে লাইফ মেম্বার নাম্বার। দেখ এই এবার একটু লেখ, এটার ভিত্তিটাও কি বল? এটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাস। মানে এটা এমনি পজিশনের ইলেকট্রন বিন্যাস করলেই তো আমরা গ্রুপ এবং পজিশন নির্ণয় করতে পারি। ওই কারণে লেখা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাস। পারমাণবিক সংখ্যা অনুসারে, মানবিক সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাস। ওকে ফাইন। এই নিকৃষ্ট ধাতুর নাম জানোস? আয়রন এবং কপার, এটাকে নিকৃষ্ট ধাতু বলে। এটা লিখে রাখতো। এই আয়রন এবং কপারকে কি বলে বল? যে আয়রন এবং কপারকে নিকৃষ্ট ধাতু বলে। দুষ্ট ধাতুর নাম, দুষ্ট মৌলের নাম জানোস? লেখ, দুষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন। দুষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন কেন দুষ্ট মৌল জানিস? খুবই ডেঞ্জারাস। হ্যাঁ ধাতুর সাথে বিক্রিয়া করে, অধাতুর সাথে বিক্রিয়া, কিন্তু নিজে কি বল? গ্যাসের মতো আচরণ করে। মানে কি আকাম করবে কি বল, কিন্তু কি সে নিজে কি বলে আমি কিছু জানি না। আয়রন এবং কপার আর কি, সিইউ কপার। বললাম মুখে বলছি না কপার। আচ্ছা এই শুন, দাঁড়া ইনফরমেশন আর কিছু বাকি গেছে না দেখি। আচ্ছা এবার হচ্ছে এবার পজিশন অল্প পড়াচ্ছি আজকে, অল্প পড়াবো। আচ্ছা আমি নিজেই ভুলে গেছি আসলে, এতগুলো মানে মনে করছে অল্প পড়ায় শেষ করে দেবো, এখন দেখছি অনেক পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা এমনি আগামী ক্লাসে যেটা একটু দেখ, 2016 সালের সেপ্টেম্বরে কত আমি বলি, 2016 সালের সেপ্টেম্বর না 10ই নভেম্বর সম্ভবত নতুন মৌলগুলো যে আবিষ্কার হয়েছে এগুলো সাল। এই 2016 সালের 10ই নভেম্বর, একটু লেখ 2016 সালের 10ই নভেম্বর, লেখ 2016 সালের 10ই নভেম্বর। এগুলো জানাতে হচ্ছে কেন জানো? এমসিকিউতে আসে। 2016 সালের 10ই নভেম্বর
চারটি মৌল দেখ আইইউপিএক, এই যে আইইউপিএসি, চারটি মৌলের নামকরণ করেন, চারটি মৌলের নামকরণ করেন, চারটি মৌলের নামকরণ করেন, এই যে নামকরণ করেন, এটা একদম লেটেস্ট, নামকরণ করেন, চারটি মৌলের নামকরণ করেন। দেখ এই এক নম্বর হচ্ছে 113, দেখ 113 পরে 115, 117, 115, আবার এরপর হচ্ছে 117, 117, আর লাস্ট হচ্ছে 118, লাস্ট হচ্ছে 118, 118। দেখ এই 113 মৌলটার নাম হচ্ছে নিহোনিয়াম। কি বল? নিহোনিয়াম। এই যে নিহোনিয়াম, 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 এটার সংজ্ঞা হচ্ছে কি বল? NH, NH না। তারপর দেখ এরপর হচ্ছে 115 নম্বর মৌল, এটার নাম হচ্ছে মস্কোবিয়াম। কি বল? মস্কোবিয়াম। এই যে মস্কোবিয়াম, 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 এটা হচ্ছে MC, মস্কোবিয়াম, MC। তারপর হচ্ছে দেখ এই 117 নম্বর মৌল, 117 নম্বর মৌলের নাম হচ্ছে টেনেসিন অথবা টেনেসাইন বলা হয়, টেনেসিন অথবা টেনেসাইন, যেভাবে তোরা পড়ছ, টেনেসাইন পড়লেও কোনো সমস্যা নেই, টেনেসিন বা টেনেসাইন, এটা হচ্ছে TS হবে, TS। তারপর লাস্ট হচ্ছে কি ওগানেসন। ওগানেসনকে দেখছিস? ওগানেসন, এই যে ওগানেসন, এটা হচ্ছে কত বল? যা করতেছি আর 100, এটা হচ্ছে OG, এই যে OG, এটা MCQ তে আসে, বুঝছিস? এই চারটা মৌল এটা MCQ তে আসে। দাঁড়া আমি বড় করতেছি, দাঁড়া বড় করতেছি, শেষ, আমাদের শেষ। কত সালে বল? 2016 সালে কত বল? 10ই নভেম্বর। এই চারটা মৌল কে দিয়ে? আইইউপিএক। আইইউপিএক মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, এই ইনফরমেশন যেগুলো তোমাদেরকে পড়ালাম, এগুলো হচ্ছে মানে ওভারঅল পজিশনের একটা তথ্য, যে তথ্যগুলো দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবা। দ্যাটস ইট। ঠিক আছে কিনা? এই অ্যাডমিশনের জন্য তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। বন্ধ করি।